ভ্রমণের বিষয়টি নিয়ে আপনারা ডেপুটেশন দিয়েছিলেন স্বাস্থ্য ভবনে। মৌখিকভাবে আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনারা চিঠিও পাঠিয়েছেন। আপনাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এবং ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন যৌথভাবে এই চিঠি দিয়েছিল। এই বিষয়টি এখন কোন অবস্থায় রয়েছে? এখন যেটা রয়েছে, আমরা বারবার কিন্তু বলেছিলাম, দেখুন দুটো মোবাইল, একটা তার নিজের আছে, আবার একটা মোবাইল তাকে কিনতে হবে, রিচার্জের টাকা ঠিক মতো পাওয়া যায় না। আর যে মোবাইলটা মানে সরকারিভাবে ব্যবহার করার কথা বলছে, সেই মোবাইল তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবে না, এরকম নানান শর্ত তো অনেক কিছুই মানে দিয়েছে অ্যাকচুয়ালি ব্যবহারের ক্ষেত্রে। ফলে আমাদের দিক থেকে শর্ত ছিল যে দুটি মোবাইল আশাকর্মী কি ফেসবুক করে আর ইউটিউবে গান শুনে শুনে ঘুরে বেড়াবে? রিচার্জের খরচটা কে দেবে? দুটি মোবাইল রিচার্জ করতে তো মাসে প্রায় 700 টাকা লেগে যাবে। এই যে আর্থিক বোঝা সরকার যে আবার চাপাচ্ছে, তাহলে তার টাকা পয়সাগুলো পাওয়া গ্যারেন্টি করুক। আর আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এরা তো ডাটা এন্ট্রি অপারেটর নয়, তারা তো ফিল্ডের ওয়ার্কার। তারা ডাটা এন্ট্রি অপারেটরের মতন কাজ করবে কেন? এই কাজ তো অন্যদের কাজ। ফলে এগুলো তারা কেন করবে? তারা যে ধরনের মিনিমাম যে কাজটুকু করার জন্য তার লাগে, সেই কাজ সে করছে, সেই কাজ সে করবে। ফলে সমস্ত শর্ত প্রত্যাহার করতে হবে এবং মোবাইল আমরা কিনবো না। যে মোবাইল সে ব্যবহার করছে, যার আছে সে কিনবে না, যার নেই সে কিনবে, এটা আমরা বলেছিলাম। এবং যে মোবাইল ব্যবহার করছে সে তো টাকা দিয়ে কিনেছে, সেই বিল তারা দেবে। এইভাবেই কিন্তু আমরা এ রাজ্যের ধরুন 65,000 গ্রামীণ আশাকর্মী, 60,000 কর্মী তারা কিন্তু মোবাইল কেনেনি। 5,000 কিনেছে যার নেই, আর কোথাও কোথাও প্রচন্ড ভয়, সন্ত্রাস, চাপ, থ্রেট এই সমস্ত তৈরি করেছে। ফলে কিনতে কোথাও কোথাও বাধ্য হয়েছে, কিন্তু তারা অত্যন্ত তাদের ইচ্ছার বিরুদ্ধে কিনেছে। আর বাকি হচ্ছে সমস্ত তাদের যে মোবাইল আছে সেই মোবাইলের বিলটাই তারা দিয়েছে। ফলে এই প্রক্রিয়াতে কিন্তু বিষয়টা এই জায়গাতে দাঁড়িয়ে আছে। আমাদের এখনো সরকারের কাছে আমরা প্রতিটা ব্লক থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত গত নভেম্বরের 14ই নভেম্বর আমি স্বাস্থ্য ভবনে কিন্তু আমরা ডেপুটেশন দিয়েছি মোবাইলের বিষয় নিয়ে। এবং সেখানেও স্বাস্থ্য ভবন আমাদের এই যে দাবিগুলো, শর্ত প্রত্যাহার করে নেওয়া, দুটো মোবাইল কি করবে, রিচার্জের টাকা কিভাবে আসবে, তাতে একটা সুরে কিন্তু বলেছিলেন যে আমরা রিচার্জের টাকাটা বাড়ানোর কথা ভাবছি। আমাদের কাছে সেই ভাবনার কোনো বাস্তবায়ন আমরা এখনো পাইনি, আমরা জানি না। আমরা বলেছিলাম যে আপনাদের কাছে আমাদের অনুরোধ, তার আর্থিক বোঝা বাড়াবেন না। ফলে স্বাস্থ্য ভবনের দিক থেকে যে চাপাচাপি কিংবা খুব মানে আরো আরেকটা কিছু অর্ডার ইস্যু করে দেওয়া, এইটা কিন্তু স্বাস্থ্য ভবনের জায়গা থেকে আর আসেনি। সেই অর্থে কিছুটা ফ্লেক্সিবিলিটি তারা দেখিয়েছে বলেই আমরা অনুমান করছি। আমাদের সঙ্গে এইভাবে কথা হয়নি যে ঠিক আছে আপনাদের দাবি সব মেনে নিলাম, আমরা সব শর্ত তুলে নিলাম, কিন্তু একটা অর্থে ফ্লেক্সিবিলিটি করেছে বলেই এই ব্যাপারটা নিয়ে অতটা আর চাপ নেই। একটু আগে আমাকে শালবনী থেকে ফোন করেছিল। শালবনীর ওখানে প্রচন্ড চাপ আছে, পাড়ায় রাজনৈতিক চাপ এবং নানান ধরনের আধিকারিকদেরও চাপ আছে। ইউনিটিটা, কর্মীদের ইউনিটিকে প্রতি মুহূর্তে ভেঙে দেওয়ার জন্য নানান ভাবে আধিকারিকদেরও কিছু পদক্ষেপ থাকে। তাদেরকে ভয় দেখিয়ে চাপ দিয়ে একটা ভালো সংখ্যক কর্মীকে নতুন মোবাইল কেনা করিয়েছে। 59 জন কেনেনি, তাদেরকে শোকজের চিঠি ধরানো হয়েছে। কেন তারা মোবাইল কেনেনি তার কারণ দর্শাতে হবে। আমরা বলেছি আমরা একেবারে রেডি করা আছে আমাদের চিঠি, কেন আমরা মোবাইল কিনবো না, সেই যার মোবাইল আছে সে কেন কিনবে না, সেই শোকজের উত্তর আমরা দেব। একবারে যদি স্যাটিসফাইড না হয় 2 বার দেব, 3 বার দেব, 4 বার দেব, 10 বার দেব। কিন্তু তাদের চাপের কাছে, থ্রেটের কাছে মোবাইল কিনবো, অন্যায়ভাবে সে আমার আর্থিক বোঝা বাড়াবে। আমাকে আজকেই একজন বললো, আমি তো গ্রুপ থেকে গ্রুপ লোন করেছি, করে টাকা নিয়েছি, নিয়ে মোবাইল কিনেছি, এখন বলছে দিদি আবার একটা মোবাইল কিনতে হবে। সেই লোনটা তো সে শোধ করেছে, ওই যে গ্রুপ থেকে যে লোনগুলো নেয়, এবারে তাকে চাপ দিচ্ছে।
তাকে বলে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকবে, কারণ এই কারণে শোকজ হতে পারে না। তুমি কি মা বাচ্চার পরিষেবা দেওয়া অবহেলা করেছো? শোকজ করতে পারে, করুক না শোকজ। শোকজ মানে কারণ দর্শানো, তোমাকে সারা বছর ধরে করতে থাকুক। কিসে কি হয়, কোন শোকজের কতটা মূল্য ইউনিয়ন খুব ভালো করে বোঝে। তারা ভয় দেখানোর জন্য শুধু শোকজ নয়, বলে চাকরি চলে যাবে, চাকরিও খেয়ে নেব, এগুলোও বলতে থাকে। ফলে কোন বলার কি মানে, কোন শোকজের কি মানে, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এ রাজ্যের আশাকর্মীদেরকে শিখিয়েছে, জানিয়েছে, বুঝিয়েছে। আমরা আমাদের কর্মীরা শোকজ এখন চিঠির উত্তর দিতে যাই, শোকজের চিঠি আনতে যাই মিছিল করে ব্যানার নিয়ে, শোকজের উত্তরও দিতে যাই মিছিল করে। ফলে শোকজ দিয়ে ভয় দেখানো, এটা আমাদের কাছে এটা একেবারেই খুবই তুচ্ছ ব্যাপার। চাকরি কিসে যায় আর না যায় ওসব আমাদের জানা আছে। ফলে একটা ছেলে মানুষই ভয় দেখিয়ে তার আন্দোলনকে, তার ন্যায্য পাওয়ার দাবিকে আধিকারিকরাও যদি এইভাবে ভেঙে দেন, এটা আমাদের কাছে খুব দুঃখজনক। তিনি 4 মাসের ভাতা কি হবে, 4 মাসের সে ভাতা পায়নি, পুজোর আগে পায় না, ঈদের আগে পায় না, তার কি করে চলে, তার সংসার কি করে? বহুজনের এতেই এই টাকাতেই তো তার সংসার চলে। তাহলে আধিকারিকরা তার সংসার কি করে চলছে এই খবরটা তারা নেবেন না। ভয় দেখিয়ে মোবাইল কিনবেন, ইউনিটি ব্রেক করবে, ইউনিয়ন করা চলবে না, নেতাগিরি করছো, এই কথা বহু জায়গাতে বলে। তবে আমরা যেটা খুব গর্বের সঙ্গে এটা বলতে পারি যে আধিকারিকদের যদি মানবিক সমর্থন, একটা অংশের, একটা বৃহৎ অংশের স্তরে স্তরে আধিকারিকদের যদি মানবিক সমর্থন না থাকতো, আশাকর্মীরা তার এই লড়াইটা এইভাবে দিতে পারতো না। এটা হচ্ছে বাস্তব সত্য। কোথাও কোথাও কিছু কিছু জায়গাতে প্রচন্ড হ্যারাস করা হয়, থ্রেট করা হয়, ভয় দেখানো হয়, কোনোভাবে তার ইউনিটিটাকে মানে তৈরি করতে দেয় না। কিন্তু এতে আজকে আর কর্মীদেরকে কোথাও কোনোভাবে আটকাতে পারছে না এবং আটকাতে পারবে না। কারণ আমাদের এই লড়াইয়ের, আমাদের দাবির সত্যতা আছে, ন্যায্যতা আছে, যুক্তি আছে। ফলে এই পথে এআইইউটিউসি অনুমোদিত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন তার দেখানো পথে আমরা আমাদের দাবি নিয়ে এই লড়াইটা আমরা দিয়ে চলেছি এবং আগামী দিনেও এই লড়াইয়ে আমরা আছি।